এই বাচ্চাটিকে কেউ একজন নদীতে ভাসিয়ে দিয়েছে আর বাচ্চাটি ভাসতে ভাসতে একটা গাছের সাথে ধাক্কা খেয়ে নদীতে পড়ে যায়। সে নদীতেই এক কামার তার নিজের তৈরি তলোয়ারের পরীক্ষা করছিল। কামার সেখান থেকে চলেই যাচ্ছিল, কিন্তু তখনই সে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। সে দ্রুত সেখানে যায় আর নদীর পানি থেকে বাচ্চাটিকে উপরে তুলে আনে। বাচ্চাটি কামারকে ধন্যবাদ দেয় তাকে বাঁচানোর জন্য, কিন্তু বাচ্চাটির ধন্যবাদ দেওয়ার পদ্ধতি কিছুটা অন্যরকম ছিল। প্রথমে বাচ্চাটি কামারের মুখে বমি করে এবং পরবর্তীতে কামারের মুখে মূত্র ত্যাগ করে। কামার এখন সেই বাচ্চাটির সাথে রোজ খেলা করে, তবে এটা কোনো সাধারণ বাচ্চা ছিল না। সে 100 কেজির পাথর নিজের হাতে তুলে কামারের পায়ে ফেলে। এরপর কামার বাচ্চাটিকে নিজের বাড়ি নিয়ে যায়। কামারের 3 জন স্ত্রী ছিল, যাদের মধ্যে 2 জনের বাচ্চা থাকলেও একজন ছিল নিঃসন্তান। সে তৃতীয় জনের হাতে বাচ্চাটিকে দেয়, কিন্তু ক্ষুধার্ত বাচ্চাটি মহিলাটির স্তন টেনে একেবারে খালি করে ফেলে। কামার বুঝতেই পারছিল না যে এটা বাচ্চা নাকি রাক্ষস। পরের দিন কামার জঙ্গলে যায় শিকার করতে, কিন্তু তখনই সে পেছন থেকে ভাল্লুকের গর্জন শুনতে পায়। কামার দ্রুত দৌড়ে সেখানে গেলে হতবাক হয়ে যায়, কেননা বাচ্চাটি ভাল্লুকের সাথে এমন ভাবে খেলছিল যেন ভাল্লুক তার চাচাতো ভাই। তো বন্ধুরা, ক্লাস 5-এ আপনাদের রোল কত ছিল তা অবশ্যই কমেন্ট করে নিচে জানাবেন।